টিফিন তো আমরা অনেকভাবেই তৈরি করে থাকি। একবার বেঁচে যাওয়া আটা দিয়ে এই টিফিনটা তৈরি করে দেখো। যেমন মুখরোচক তেমন কিন্তু প্রচণ্ড টেস্টি। আর এই আটা দিয়ে সহজ টিফিন রেসিপিটা যে কেউ তৈরি করে নিতে পারবে আর সবার খুব পছন্দ হবে। আটা দিয়ে এই সহজ টিফিন রেসিপিটা তাহলে চলো দেরি না করে দেখে নিই ঝটপট করে। আর এই টিফিনটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিন বক্সেও অনায়াসে দিয়ে দিতে পারবে। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। তো চলো দেরি না করে দেখে নিই ঝটপট করে রেসিপিটা। আশা করব তোমাদের এই রেসিপিটা খুব পছন্দ হবে। খুব কম সময় লাগবে এবং রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যাবে। তো দেখো আমাদের কিন্তু অনেক সময় আটা বেঁচে যায়। তো সেই আটাটা আমরা কি করব বুঝতে পারি না। তো সেই আটাটা দিয়েই কিন্তু আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এখানে আমার দেখো একটু আটা বেঁচে গেছিলো। সেই আটাটা কিন্তু রুটি করার আটা। সেই আটাটা কিন্তু জানো তো নরম হয়। রুটি তৈরি করার আটা কিন্তু অনেক সময় নরমভাবে মাখা হয়। তো এই নরম আটা দিয়ে কিন্তু তৈরি হবে না। তার জন্য আমি আটার সাথে এই যে মাখা আটাটা আছে তার সাথে একটু আটা শুকনো আটা ছড়িয়ে আমি এটাকে কিন্তু একটা টাইট ডো তৈরি করে নেবো, মানে একটু শক্ত ডো তৈরি করে নেবো। এই যে আমি রেসিপিটা তৈরি করব তার জন্য কিন্তু একটু শক্ত ডো তৈরি করতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এইভাবে কিন্তু একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো দেখো আমি ওই ডোটা থেকে কিন্তু দুটো লেচি বের করে নিয়েছি, বড় বড় দুটো লেচি বের করে নিয়েছি। এরপর এই লেচিগুলোকে আমি বেলে নেব। প্রথমে একটা দেখো লেচি নিয়ে নিয়েছি হাতে। এবার ভালোভাবে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে আমি এটাকে একটু আটা ছড়িয়ে ভালোভাবে কিন্তু রুটির মতন করে বেলে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করি সেইভাবে বেলে নেব, কিন্তু খুব পাতলা কিন্তু তৈরি করব না। খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও করব না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে তৈরি করে নিতে হবে। একটা বড় রুটি প্রথমে আমি বেলে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু রুটিটা বেলে নিয়েছি। তো দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা আমি পাতলা করেছি। খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও করিনি। তো প্রথমে দেখো রুটিটাকে এইভাবে বেলে নিতে হবে। এরপর আমি এখানে দেখো বেলা রুটিটার মধ্যে আমি এখানে ছোট্ট একটা ঢাকা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কাটার দিয়েও কিন্তু করে নিতে পারো। আমি এখানে ছোট্ট একটা ঢাকা দিয়ে এইভাবে কিন্তু গোল গোল করে আমি কেটে নেব। দেখো একদম পুরো কয়েনের মতন করে ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নেব। এটা তো করা খুবই সহজ, যে কেউ করতে পারবে। দেখে বুঝতেই পারছো বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু প্রথমে গোলগুলো করে নিতে হবে। খুবই সহজে এইভাবে গোলগুলো তৈরি হয়ে যাবে। আর একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলোই তৈরি হয়ে যাবে। বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের আটা বেঁচে যায়, সেই আটাটা কি করব বুঝতে পারি না। তখন কিন্তু এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো। আর খুব সহজভাবেই কিন্তু এইভাবে টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে। তো চলো দেখো প্রথমে আমি গোল গোল করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতগুলো তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি এইভাবে ঠিক বের করে নেবো। দেখো তুলে নেব, দেখবে প্রত্যেকটা কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু এই যে আমি বের করে নিচ্ছি সমস্ত এইগুলো, তারপরে যেটা বেঁচে যাবে সেটা কিন্তু ফেলে দেবো না। সেটা দিয়ে কিন্তু আরও একটা লেচি তৈরি করে নিয়ে আবারও ঠিক একইভাবে আমি বেলে নিয়ে এইভাবে তৈরি করে নেব। তো চলো এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো একটা থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে, আবারও কিন্তু একটা লেচি বেশি বেড়ে গেছে। তো দেখো এরপর এই যে ছোট ছোট যে কয়েনের মতন হয়েছে সেগুলোকে আমি কিভাবে তৈরি করছি দেখো, ঠিক দুটো পাশ এইভাবে নিয়ে এসে ঠিক চেপে দিতে হবে। দেখে বুঝতেই পারছো খুবই সহজ বানানো। এইভাবে দুটোই পাশ নিয়ে আসবে, নিয়ে এসে এইভাবে আঙুলের সাহায্যে চেপে দেবে, তাহলেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো প্রত্যেকটা আমি এইভাবে কিন্তু করে নেব। খুবই সহজ বানানো, একটা যে কোনো কেউই কিন্তু এটা বানাতে পারবে। খুবই সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু অন্য ডিজাইনও করে নিতে পারো, কিন্তু আমি আজকে এই ডিজাইনই তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো সমস্তগুলো আমি এইভাবেই তৈরি করব, দেখে বুঝতেই পারছো। তো আমি কিন্তু সমস্ত তৈরি করে নিয়েছি, অনেকগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এগুলো কিন্তু তোমরা অন্য ডিজাইনও করে নিতে পারবে। তো আমার এগুলো পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। তারপরে এখানে প্রায়
2 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। জলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। তারপর স্বাদ মতন দিয়ে দেবো লবণ আর দিয়েছি 1 চামচ মতন সাদা তেল। তেলটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা। এরপর লবণ আর তেলটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। তারপরে কিন্তু এটাকে একটু ফুটতে দেব। তো দেখো জলটা কিন্তু ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এরপর যে আটা দিয়ে টিফিনগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু আমি এরপর দিয়ে দিলাম জলের মধ্যে। এরপর কিন্তু প্রথম দিকে হাত দেওয়া চলবে না, গ্যাসের আঁচকে পুরো বাড়িয়ে দিয়ে এইটাকে কিন্তু কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ফুটে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এটা সেদ্ধ হয়েছে কি করে বুঝবে? আস্তে আস্তে কিন্তু যখন ফুটতে শুরু করবে দেখবে এইগুলো কিন্তু টিফিনগুলো ওপরে ভাসতে শুরু করবে। তাহলেই কিন্তু জানবে এগুলো পারফেক্টভাবে তৈরি হচ্ছে। যখন সমস্ত আটার টিফিনগুলোকে ওপরে উঠে আসবে, তারপরে দেখবে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে জানবে কিন্তু এটা হয়ে এসছে। আর আরও একবার মাঝখানে এইভাবে নেড়ে দেবে, তাহলে দুটো পাশ ভালোভাবে কিন্তু হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু প্রায় আমি 10 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো দেখো এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাহলেই বুঝতে পারবে এগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপর জল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু জলটা ছেঁকে নিতে হবে। কোনো রকম জল যেন গায়ে লেগে না থাকে সেইভাবে কিন্তু নিয়ে নিতে হবে। আর ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, যাতে একটার গায়ে একটা লেগে না থাকে। তো দেখো আমি সমস্তগুলোকে তুলে নিয়ে একটা থালার মধ্যে ভালোভাবে কিন্তু এটা ছড়িয়ে রেখে দেবো, যাতে একটার সাথে একটা লেগে না যায়, এবং ভালোভাবে ঠান্ডা করে নেব। তো চলো সমস্ত তুলে নিয়েছি। আর এই যে জলটা, এই জলটা কিন্তু ফেলে দেবো না, এই জলটাকে রেখে দেবো, কাজে লেগে যাবে। আর এদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর দেখো কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, কুচি করা রসুন দিয়ে দিচ্ছি, ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। তো রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমার একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটাকে ঝালটাকে বাড়িয়েও নিতে পারো বা কমিয়েও নিতে পারো। আর বাচ্চাদেরকে দিলে অবশ্যই লঙ্কাটাকে স্কিপ করে যেও। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, সেটাকে আমি খুবই মিহি করে ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু একটু হালকা ভেজে নেব। খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকাভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো হালকা কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে আর আমি বেশি ভাজবো না। তো পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দেখো দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। আমি এখানে ক্যাপসিকাম কুচি ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু এখানে আরও ভেজিটেবল যোগ করতে পারো, যেমন গাজর কুচি, বিনস, যে কোনো কিন্তু ভেজিটেবল তোমরা দিয়ে দিতে পারো। আর এই টিফিনটা কিন্তু হেলদি টিফিন বন্ধুরা, তাই তোমরা কিন্তু যে কোনো ভেজিটেবল যোগ করতে পারো। বাচ্চাদেরকে তো এমনিতে ভেজিটেবল খাওয়ানোই যায় না, তো এইভাবে যদি ভেজিটেবল দিয়ে তোমরা যদি তৈরি করে দাও টিফিনটা, তাহলে কিন্তু খেয়ে নেবে। দেখো আমি কিন্তু ক্যাপসিকামটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই লঙ্কাটা বুঝে দেবে, আগে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য কিন্তু লঙ্কা গুঁড়োটা একটু কম দেবে। তো দেখো এরপরও ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা আমার একটু করা হয়ে গেছে। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাকে আমি ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি, সেই টমেটো কিন্তু দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো দেখো টমেটোটা দেওয়ার পরে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু একদম অপশনাল, কালারের জন্য আমি ব্যবহার করলাম, তোমরা চাইলে না দিলেও চলবে। তো দেখো আমি কিন্তু টমেটোটাকে একটু নরম হতে দেব, তার জন্য এটাকে আমি একটু চাপা দিয়ে হতে দেব। তো এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো কিন্তু এটা পুরো একদম টমেটো ও ক্যাপসিকাম পুরো নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা নরম হয়ে গেছে। এরপর এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করছি, এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তোমরা চাইলে কিন্তু এখানে পাস্তা মশলাটাও ব্যবহার করতে পারো। অবশ্যই কিন্তু এই মশলাটা দেবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, স্বাদকে আরও দ্বিগুণ করে দেবে। তো দেখো মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো একটু মিশিয়ে নেওয়ার পরে এখানে দেখো যে জলটা রেখে দিয়েছিলাম, মানে সেদ্ধ করা জলটা, সেই জলটা কিন্তু 2 হাতা মতন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে কিন্তু সামান্য সেদ্ধ হতে দেবো, মানে গ্রেভিটাকে আর একটু মাখো মাখো করে নেব।
তো তার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। তো দেখো প্রায় 2 মিনিট পর কিন্তু আমি ফিরে এলাম। 2 মিনিটের মধ্যে কিন্তু এই গ্রেভিটা পুরো ভালোভাবে পুরো মাখো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো এইভাবে করে নিতে হবে। এরপর দেখো যে আটার তৈরি পাস্তাগুলো রেখেছিলাম সেই পাস্তাগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে সমস্ত, যাতে গ্রেভিটা এই আটার পাস্তার সাথে মিশে যায়। তো দেখো ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। এরপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর তোমরা যদি চাও এখানে কিন্তু আরও একটু জল ব্যবহার করতে পারো। আর দেখো এখানে দিয়ে দিলাম সবশেষে টমেটো সস। টমেটো সসটা তোমরা চাইলে দিতে পারো, না হলে না দিলেও চলবে, যেহেতু টমেটো দিয়েছি। কিন্তু আরও একটু ভালো লাগার জন্য কিন্তু আমি টমেটো সসটা ব্যবহার করলাম। তো দেখো এটা দেওয়ার পরে আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে দিলেই কিন্তু আমার আটার পাস্তা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি কিছুক্ষণ পরে স্ট্যান্ডিং টাইম রাখার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখে বুঝতেই পারছো বন্ধুরা। টিফিন তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছো, একবার এই আটার পাস্তা তৈরি করে দেখো বন্ধুরা। আশা করব তোমাদের খুব পছন্দ হবে। আর বাচ্চাদের টিফিন বক্সে একবার দিয়ে দেখো, তারা কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে। এইভাবে একবার আটার পাস্তা তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা, কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমাদের তো খুব পছন্দ হয়েছিল এবং বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। আশা করব তোমাদেরও খুব পছন্দ হবে। একবার তৈরি করে খেয়ে দেখো আর বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দেখো, তারা কিন্তু প্রত্যেক দিন খেতে চাইবে। তো বন্ধুরা, আশা করব তোমাদের আজকের এই আটার পাস্তা রেসিপি ভালো লেগেছে। ভালো যদি লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।